সবার দায়িত্ব। আমরা আসলে অনেক সভ্যতার থেকে দূরে সরে এসেছি, তো একটু দায়িত্বের মধ্যে পড়ে। আমার যারা জুনিয়র, সেটা অভিনেতা অভিনেত্রী হোক অথবা আমি শুধু আমার ইন্ডাস্ট্রি কথা বলি না, যে কোনো প্রফেশনে হোক, তাদের তো কেউ সেই প্রফেশনে থাকতে থাকতে সিনিয়র হবে, জুনিয়ররা আসবে, তাদের কিন্তু প্রপারলি গাইড করা, তাদেরকে মূল্যায়ন করা, সাপোর্ট করা, এটা তো দায়িত্ব, প্রত্যেকেরই দায়িত্ব। তা আমি আমার যারা পরবর্তী প্রজন্মের অভিনেতা অভিনেত্রী, সবার ভালো কাজ দেখলে আমি তাদেরকে উৎসাহিত করি, প্রশংসা করি, ভালোবাসি তাদেরকে, যাতে তারা আরও প্রেরণা পায়, তারা আরও ভালো কাজ করে। আমার দায়িত্ব, সবারই একটা দায়িত্ব হওয়া উচিত। আজকে কলকাতা একদম জয়াদির ছবি দেখতে আসা, একটু শুনি কি বলবেন ছবিটা নিয়ে। জয়া তো নাম করা অভিনেত্রী, আমার বন্ধু, এটা আমার জন্য গর্বের বিষয়। আমরা একসঙ্গে অনেকদিন ধরে কাজ করছি, একজন আরেকজনকে আমরা চিনি, আমরা পারিবারিকভাবেও অনেক ঘনিষ্ঠ। আমার বন্ধু সে, আমরা মাঝে মধ্যে আড্ডা দিই, ঢাকাতেও আড্ডা দিই, এখানে এলে পরেও আড্ডা দিই। আর ওর যে কোনো কাজ যখন রিলিজ হয় সেটা আমি দেখার চেষ্টা করি, এবং সেটা আমি অপেক্ষায় থাকি যে জয়া নতুন কিছু করবে, এটা আমি বিশ্বাস রাখি, এবং সবসময় তাই করেছে। এবং এই কারণেই জয়ার বিস্তৃতি দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবাংলাতে তার অনেক বড় একটা শ্রেণী তৈরি হয়েছে। এটা ওর কাজের অপেক্ষায় আমি থাকি। একদমই। এবং বুম্বাদার পদ্মশ্রী পাওয়া এবং সেই পার্টিতে আপনি উপস্থিত ছিলেন, এটা নিয়ে একটু যদি বলেন। এটা কাকতালীয়ভাবে ঘটে গেছে। আমি এবার ঢাকা থেকে আসার আগে বোমাদাকে টেক্সট করেছিলাম যে বোমাদা, আমি ১ তারিখে যাবো আমার রাত্রদার ছবির ড্রাবিংয়ের কাজ করতে, তা অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না, আর তোমার এত বড় একটা প্রাপ্তি, আমি তোমার বাড়ি থেকে তোমার সঙ্গে দেখা করে তোমাকে একটু শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাচ্ছি। ঠিক আমি যেদিন নামি সেদিনই দেখলাম যে একটা বিশাল টেক্সট, সেটা কৃষাণজিৎ আমাকে লিখেছে বোম্বাদার মোবাইল ফোন থেকে, ওই নাম্বার থেকে, যে কাকু আমি কৃষাণজিৎ, বাবার এরকম এত বড় একটা অ্যাচিভমেন্ট, আমরা সবাই মিলে একটা আড্ডার মাধ্যমে তাকে আমরা সম্বর্ধনা জানাতে চাই, আমাদের অভিনন্দন জানাতে চাই, তুমি অবশ্যই আসবে। এই আর কি মোটামুটি হয়ে গেল। তারপরে গেলাম, যাওয়ার পর অনেকের সঙ্গে দেখা করলো, অনেক সুন্দর সময় কাটলো, আড্ডা দিলাম, অনেক সবাই। চঞ্চলদার নতুন কি কাজ আসছে আপনার এখানে, কি কাজ আছে? আমার এখানে ব্রাত্য বসুর উনি একটি কাজ আমাকে নিয়ে করেছেন, ওটা শুটিং হয়ে গেছে আরও ২ মাস আগে, শেখর। সেই শেখরের মানে পোস্ট প্রোডাকশনের কাজে আমি এখন এসেছি এখানে। আর সেটা যখন রিলিজ হবে তখন আবার আসবে, এটা সম্ভবত এপ্রিল মেতে রিলিজ হবে। এই আর বাংলাদেশে বেশ কিছু কাজ রিলিজ হবে এবারের ঈদে, ২-৩টা কাজ, সেগুলোর শুটিং শেষ হয়েছে, এখান থেকে ফিরে গিয়ে সেগুলোর ডাবিংয়ের কাজ বা পোস্ট প্রোডাকশনের যা যা কাজ আছে সেগুলো শেষ করবে। একদম। এবং হচ্ছে আপনি কিছুদিন আগেই আমরা জানি আফরান নিশু জাতীয় পুরস্কার পাওয়ার পরে আপনি একটা খুব সুন্দর বার্তা পাঠিয়েছিলেন, সেটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, একটা পজিটিভ ভাইব দিয়েছিল। সিনিয়র অভিনেতা হিসেবে আপনার থেকে এই বার্তাটা কি একটা পজিটিভ, মানে শিল্প সমাজে একটা পজিটিভ বার্তা দিল না? সবার দায়িত্ব। আমরা আসলে অনেক সভ্যতার থেকে দূরে সরে এসেছি, তো একটু দায়িত্বের মধ্যে পড়ে। আমার যারা জুনিয়র, সেটা অভিনেতা অভিনেত্রী হোক অথবা আমি শুধু আমার ইন্ডাস্ট্রি কথা বলি না, যে কোনো প্রফেশনে হোক, তাদের তো কেউ সেই প্রফেশনে থাকতে থাকতে সিনিয়র হবে, জুনিয়ররা আসবে, তাদের কিন্তু প্রপারলি গাইড করা, তাদেরকে মূল্যায়ন করা, সাপোর্ট করা, এটা তো দায়িত্ব, প্রত্যেকেরই দায়িত্ব। তা আমি আমার যারা পরবর্তী প্রজন্মের অভিনেতা অভিনেত্রী, সবার ভালো কাজ দেখলে আমি তাদেরকে উৎসাহিত করি, প্রশংসা করি, ভালোবাসি তাদেরকে, যাতে তারা আরও প্রেরণা পায়, তারা আরও ভালো কাজ করে। আমার দায়িত্ব, সবারই একটা দায়িত্ব হওয়া উচিত। থ্যাংক ইউ।